মানুষ কি করছে, তারা ধর্মকে একটা প্রথা হিসাবে নিয়েছে, বলছে এটাই ধর্ম। আমি যেটা বলবো এটা, কারণ যারা বিশেষ করে বলছে দেখানোর জন্য এই ধর্মকে অপভ্রংশ করে ছেলে মেয়ের বিয়ে দেওয়া, হ্যাঁ, তো এইসব, এবং যাদের ছেলে মেয়ে নাই বলছে আমি এমন ধর্ম শিক্ষা দেব মানে সারা জগতে সেটা আমাকে স্মরণ করবে। তাদের ভগবানকে না দেয়, তারা কি করে বিড়াল বিড়াল যাদের ছেলে মেয়ে নাই কুকুর কুকুরের বিয়ে দেয়, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে সেখানে। এই সব দেখে অদ্বৈত ঠাকুর বললেন যে আমাদের দ্বারা হবে না বাবা, ভক্তি প্রচার করা, তোমাকে সঙ্গে আসতে হবে। এই জন্য উনি বললেন, হুঙ্কার করে গর্জন করে ওনাকে নিয়ে আসলেন। তাই চৈতন্য মহাপ্রভু এসে এই ভক্তি শিক্ষা দিলেন। তো কেন আমরা ভক্তিযোগ এই দুর্লভ, আমরা নিশ্চয়ই পূর্বজন্মে দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। এই জন্মে জেনে পূর্বজন্মে আমরা অনেক স্বীকৃতি বা ভালো কর্ম করেছিলাম বিধায় আমরা মনুষ্য জন্ম পেয়েছি, বুঝতে পারছেন? তাই এই মনুষ্য জন্মকে সফল করার জন্য ভক্তিযোগ করতে হবে। কী করে এটা সফল হবে? না, বলে সাধন করো, ভজন করো, মরতে জানলে ভালো। চৈতন্য মহাপ্রভু তার এক একজন পার্শ্বদেরকে এক একটা শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, যেমন শিল হরিদাস ঠাকুরকে দিয়ে শিক্ষা দিয়েছেন কিভাবে এই দেহ ত্যাগ করতে হবে। হ্যাঁ, তাহলে অবশ্যই আমরা ভগবত ধামে, ভগবত গীতাতে বলছেন জং জং বাপে স্মরণ ভাবং তেজতন্ত্রে কলম, যে চিন্তা করে করে যে ভাবনা নিয়ে দেহ ত্যাগ করবো ওই শরীর আমরা পাবো, বুঝতে পারছেন? সেই জন্য তো সেই শিক্ষা দিলেন। হ্যাঁ, আর এই হরিদাস ঠাকুরকে ছিলেন যিনি স্বয়ং ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মা তিনি এসে তার দিয়ে শিক্ষা দিলেন মহাপ্রভু কিভাবে দেহ ত্যাগ করতে হবে। চৈতন্য চরিতার মধ্যে বর্ণনা আছে। তো জানেন যে সেখানে কি করছেন, আমি লম্বা কাহিনী বলবো না, তো শর্ট করে বলবো এটাকে। তে চৈতন্য হরিদাস ঠাকুর, আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু যখন দেখলেন উনিও এসে বিপদে পড়ে গেলেন, কি জীবকে উদ্ধার করবেন, অদ্বৈত ঠাকুর ডেকে নিয়ে আসলেন, কিন্তু তারে কেউ সম্মান করে না। হ্যাঁ, উল্টা হয়ে গেছে। আর সম্মান করে, ভগবান যদি সম্মান না করে তাহলে অপরাধে আরও তারা নিম্নগামী হবে। সেই জন্য মহাপ্রভু কী করলেন না, সন্ন্যাসীদের সবাই, এই বাচ্চারা, যাদের বাচ্চা কন্ট্রোল করো, যারা বেশি মহাপ্রভু চিন্তা করলেন যে সন্ন্যাসীদের সবাই সম্মান করে, যা হোক আমার তাহলে আমি সন্ন্যাস গ্রহণ করি। হ্যাঁ, এই জন্য আমাদের মঙ্গলের জন্য উনি কী করলেন, সন্ন্যাস গ্রহণ করলেন। এখন উনি ছিলেন মাতৃভক্তি, মায়ের অনুমতি ছাড়া সন্ন্যাস, বড় ভাই আগেই সন্ন্যাস নিয়ে চলে গেছে, খবর নাই। হ্যাঁ, বিশ্বরূপ। আর এমন যদি চৈতন্য মহাপ্রভু নিমায় যদি সন্ন্যাস নিয়ে চলে যায়, হ্যাঁ, মায়ের কী অবস্থা হবে? তারপরেও যেহেতু উনি স্বয়ং ভগবান, এই জীবের মঙ্গলের জন্য মায়ের কাছ থেকে ইনডাইরেক্টলি অনুমতি নিলেন, নিয়ে যে মা দেখো তুমি এই অনুমতি নিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। যে মায়ের নির্দেশে তখন উনি বৃন্দাবনে থাকতে চাইছিলেন নিমাই, তাই করলাম না বাবা তুমি পুরীতে থাকো, জগন্নাথপুরীতে থাকো। কারণ জগন্নাথপুরী হচ্ছে একটা গাছের, এই নবদ্বীপের একটা গাছের ডাল বন্ধ, সবাই যায় কি জগন্নাথপুরীতে রথ দেখতে যায়। রথে যখন যায় এমনি তারা যখন ফিরে আসবে তোমার খবরাখবর আগে। এখন তো হোয়াটসঅ্যাপ, ফেসবুক নাই, মেসেঞ্জার নাই যে তারা খবর নিবে, কিন্তু আগে এই লোক মারফত তারা খবর নিত। তাই পুরীতে থাকো, তাই মায়ের নির্দেশে উনি জগন্নাথপুরীতে থাকছেন। কারা কারা জগন্নাথপুরী নাম শুনছেন হাত তুলুন। ওনারা জানি না জগন্নাথপুরী কোথায়, জানে না? নাম তো সবাই শুনে। জগন্নাথপুরী হচ্ছে ভারতের একটা উড়িষ্যা প্রদেশে। হ্যাঁ, সেখানে সাগরের তীরে এবং নীলগিরি পর্বতের নিচে সেখানে পাদদেশে সেখানে একটা সুন্দর মন্দির, যেটা হচ্ছে ব্রহ্মা নিজের বিশ্বকর্মা তৈরি করছেন সেই মন্দির স্বয়ং। তো এই জন্য তো যাই হোক সেখানে পুরীতে থাকেন, যেটা হচ্ছে প্রতিদিন
উনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। তখন ঘরে 16 বছরের স্ত্রী আর 80 বছরের বৃদ্ধ মা। তে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, মানুষ কি করবে দেখো। উনি যদি ভগবান হয়, মায়ের দেখলো না, হ্যাঁ, বউরে ফালায় চলে গেল, এটা ভগবান হইতে পারে নাকি? এটা দয়াময় নাই। ভগবানের তো ভক্তর প্রতি দয়া, তার মা তো কত বড় ভক্ত ছিল, হ্যাঁ, দয়াময় নাই না। না, উনি এটাও প্রমাণ করলেন যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। তুমি বিশ্বাস করো না, মায়ের কোনোদিন অভাব হয় নাই। যখনই স্মরণ করছেন, ইমা এসে খেয়েছে। মা রান্না করছে কিভাবে, উনি তো ভগবান। কি কি জিনিস, কি কি মানে শাক খুব প্রিয় মহাপ্রভুর। নিমায়ের শাক খুব প্রিয় ছিল, শাকও প্রিয়, গৌরপ্রিয় শাক জীবনে খুব সার্থক। মানে যদিও এই মাসে শাক বর্জন আছে, শ্রাবণ মাসে এখন চাতুর্মাসে চলে, শ্রাবণে শাক, ভাদ্রে মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে হচ্ছে আমিষ বর্জন। সবাইকে আমিষ বর্জন, অন্তত মাছ কালাই এবং আমিষ, কোনো রকম মাছ মাংস খাবে না। এই একটা মাস পালন করবে অন্তত যারা আমিষ বোঝে তারা। তাই এখন চাতুর্মাসে এই মাসে শাক খাওয়া যাবে না। দেখবেন ভগবান যেটা আমাদের ধর্ম বিজ্ঞান সম্মত, তো এই মাসে শাক বর্জন দেখবেন। এখন শাকের মধ্যে অনেক রকমের জীবাণু থাকে, যে থাকে, রোগ হবে বেশি। এই জন্য এই মাস শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই বর্জন, আশ্বিন মাসে দুধ খাওয়া যাবে না, আর কার্তিক মাসে আমিষ খাওয়া যাবে না। মাছ কালাই এবং আমিষ, এই দুইটা জিনিস বাদ মনে থাকবে। তো যাই হোক, এখন শাক যেহেতু, কেন বলছি, যেহেতু শাকের কথা উল্লেখ আছে, গৌরপ্রিয় শাক, খুব শাক পছন্দ। আর সচিমায় কমপক্ষে 12 আইটেম শাক রান্না করতেন, আর বিশেষ করে নালিতা শাক অনেক। এই জন্য গৌর চৈতন্য মহাপ্রভু শাক লাবড়া ব্যঞ্জন, সবাইকে দাও পিঠাপানা, আমার দাও লাবড়া ব্যঞ্জন। এটা বেশি মহাপ্রভুর প্রিয়। তো যাই হোক, যেদিন এটা নিমাইয়ের খুব প্রিয় ছিল, নিবেদন করতো। দেখে যে নিমাই এসে খেয়ে যেত, নিমাই আসছিস, তুই না পুরীতে থাকো, এখন আসলি কি করে? না, উনি ভগবান, ওখান থেকে উনি আসতে পারেন কোনো সময়। তখন বিষ্ণুপ্রিয়া কখনো তার স্বামী ছাড়া, আমরা জাগতিক দৃষ্টিতে দেখছি ত্যাগ করেছেন, যখন স্মরণ করছে তখনই আসছেন। তো যাই হোক, এই হচ্ছে যেটা হচ্ছে চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে অবস্থান করতেন, উনি ঘর বাড়ি ছেড়ে, বউ ছেড়ে, মাকে ছেড়ে ওইখানে গেলেন। কিন্তু ওইখানে যে একটা চাকরি নিলেন বিনা বেতনে, যেমন কৃষ্ণলীলায় অর্জুনের ড্রাইভারি করছেন কৃষ্ণ, হ্যাঁ। আর ওইখানে যে চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ডিউটি ছিল, একটা টিফিন ক্যারিয়ার করে নিয়ে, বলছি তখন টিফিন ক্যারিয়ার ছিল না, পাতার এখনো জগন্নাথপুরীতে দেখবেন পাতা বা মাটির ভাণ্ড, সেখানে আনন্দবাজার। প্রথমে উনি ভোরবেলা উঠে, যে ভগবান হয়েও ভোরে প্রাতে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে উঠতেন, উঠে স্নান করে তুলসীতে জল দা পরিক্রমা করা, হ্যাঁ, করে তারপরে সোজা চলে যেতেন জগন্নাথ দর্শন করতে, জগন্নাথ দর্শন করে তারপরে আনন্দবাজার, না, তার আবার আসতেন ইয়েতে ভাগবত পাঠ শুনতেন প্রতিদিন, টোটা গোপীনাথে যে গদাধর পণ্ডিতের কাছে। তাহলে বক্তা আর শ্রোতাকে কৃষ্ণ, মানে চৈতন্য মহাপ্রভু ভগবান, আর পাঠকে রাধারানী। এবার রাধারানী পাঠ করছে, গদাধর পণ্ডিত রাধারানী না, পাঠক হচ্ছে রাধারানী, পাঠ করছেন। এবার বলছে তোমার কথা আমি তো শুনছি, এবার আমার কথা শুনো। মানে রাধারানীর কথা শুনছে প্রতিদিন। আবার শুনলেও উনি জিজ্ঞাসা করতেন মহাপ্রভু কোন লীলাটা বলবো, হ্যাঁ, কেন ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র প্রতিবার বলছে শাস্ত্রে, চৈতন্য মধ্যে বলা হয়েছে, শতবার উনি এটা শ্রবণ করছেন, এই দুইটা লীলা। কারণ এটা খুব, এই দুইটা লীলা ওনার প্রিয়, প্রহ্লাদ চরিত্র আর ধ্রুব চরিত্র। তাই যে প্রতিদিন ভাগবত শ্রবণ। আবার আনন্দবাজার দেখতে না, ওখান থেকে আবার আনন্দবাজারে গেলে সেখানে যেহেতু জগন্নাথে প্রতিদিন কত মন চালের অন্ন খায় জানেন? হ্যাঁ, কত
কেউ বলতে পারে না। 84 মণ চালের অন্ন ভোগ করে, মানে খায় প্রতিদিন, মাত্র 84 মণ চাল প্রতিদিন রান্না হয়, প্রতিদিন, আরও বেশি যাবে না, প্রতিদিন। তো 84 মণ চালের অন্ন গ্রহণ করে উনি। তে আর কেন এই 84 প্রকার লক্ষ প্রকার জীবকে এই প্রসাদ খাওয়াবে, তাদেরকে উদ্ধার করবে। জগন্নাথ, জয় জগন্নাথ স্বামীকে। তো যাই হোক, এই 84 মণ ভোগ লাগে। এখন সেই আনন্দ বাজারে একজনে তো এত চাল রান্না করতে পারবে না, ভাগ করা আছে। হ্যাঁ, ওই মোল্লাপাড়া আঠিয়া রান্না করবে 10 মণ, আমাদের এই পাড়া রান্না করবে 5 মণ, তোমাদের ওই পাড়া রান্না করবে পাড়া, এইরকম ভাগ করে দেওয়া আছে। করে তারা আনন্দ বাজারে, তাদের তো পেট চলতে হবে, আনন্দ বাজারে উঠায়, সেটা স্বল্প মূল্য দিয়ে তারা নিয়ে নেয়। আর এই জগন্নাথ থেকে ভোগলায় প্রথমে বিমলা দেবীকে, অর্থাৎ দুর্গা দেবীকে নিবেদন করা হয়। তো যে ওটা আমি যাচ্ছি না। তাই যখন আনন্দবাজারে মহাপ্রভু যায়, গেলে তখন পাণ্ডারা, যারা বিশেষ করে রান্না করে, ওইখানে পাণ্ডারা, পূজারি, রাঁধুনি, বিভিন্ন, এক কথায় সবাইকে পাণ্ডা বলা হয়। তো এই পাণ্ডারা বলে, মহাপ্রভু আমার দোকানে আসুন, আমার পর এতে আসুন। সবাই জানে মহাপ্রভু যেদিন তাকে, মহাপ্রভু তার পয়সা দিত না, এমনি দিয়ে দিত তারা, যে দিলেই তার দোকানে বেচাকেনি বেশি হতো। এই জন্য এমনি দিয়ে দিত, সবাই জানে একবার কৃপা করে দিতে আমার, আর তারা নিজেকে ভাগ্যবান মনে করত। তাই সেই অনেক পরিমাণে প্রসাদ দিত, সেই প্রসাদ নিয়ে কী করলে, কোথায় হরিদাস ঠাকুর দিতেন। এটা তার প্রতিদিনের ডিউটি। একদিন না, বাড়িঘর ছেড়ে, পুকুর ছেড়ে, এই করে চাকরি বিনা বেতনে প্রতিদিন ভক্তকে হরিদাস ঠাকুরকে